উফ, আচ্ছা তোমার কাছে আসলে এত সুখ লাগে কেন কত? আমার কি মনে হয় জানো, পুরো পৃথিবীর সুখ না তোমার কাছে আইলে পাই। কি আছে তোমার কাছে কত? তোমার কাছে কোনো জাদু আছে? এত সুখ লাগে কেন তোমার কাছে আইলে? হইছে, এত ঢং করা লাগবে না, খালি ঢং আর ঢং। শোনো, তুমি বাড়িতে বাইরে, আশেপাশের মানুষ যদি দেখে না, মান সম্মান আর কিচ্ছু থাকবো না, যাও বাইরে। আরে এত চিন্তা করো কেন? আসলে তোমার তো কেউ চিনে না ভালো মতো। আর তোমার জামাই এ তো থাকে বিদেশ, এ তো কোনো খোঁজ খবরই জানে, সে তো ভদাই, বুঝছো? তুমি কি করো না করো সে তো কিছু জানে না। আরে তোমার পোলা, সে পোলা না। মা, আমার না অনেক খিদা লাগছে, আমার খাওন দাও। সারাদিন খালি খাওয়ান আর খাওয়ান, নাই খাওয়ান ছাড়া আর তোর কোনো কথা নাই। এত খাওয়া লাগে কেন? পেটের মধ্যে রাক্ষস ঢুকছে? মা, তুমি আমার লগে এমন করতেছো কেন? আর মা, এই বেটাটা প্রত্যেকদিন আমগো ঘরে থাকে। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। এই বেটাটা কিনা তোর জানা দরকার, চুপ পাইয়া বাড়ি থেকে। এই যে তোমার এই পোলা, এই পোলার জন্য একদিন তুমি ফাঁসবা, একদিন দেখবা তুমি না বিপদে পড়বা এই পোলার জন্য। আরে জান, তুমি এত চিন্তা করো না তো, কিচ্ছু হইব না। হারামজাদা বাইরে ঘর থেকে, হ্যাঁ একদিন কইছি না ঘরে মানুষজন থাকলে ঘরে আসবি না, কথা কান দিয়ে জানা তুই তো আজকে মেয়েটাই ফেলাম। হ্যাঁ বেয়াদব পোলা, আপনার জন্য কথা যা সর। আরে হাব্বা, হাব্বা উঠো। এই কি ব্যাপার, তুমি আমার পোলারে মারতাছো কেন? কি করছো? তুমি তুমি বিদেশ থেকে চলে আইছো, একটাবার জানাবা না কও দেখি, না জানে চলে পড়ছো তুমি। আর আরে মারবো না কি করবো, সারাটা দিন হচ্ছে বান্দামি দুষ্টামি করে, তোমার পোলারে ভালো বানাইতেই পারলাম না আমি। আরে এইসব তুমি কি কইতেছো? হ্যাঁ, আমার পোলা বেয়াদব হয়ে গেছে। আরে আমি বিদেশ থেকে আইছি কি না আইছি সেটা পরের কথা, কইছি কি না কই আইছি সেটাও পরের কথা। তার আগে তুমি আমারে কও, তুমি আমার পোলাটার গায়ে হাত তুলতেছো কেন? কি এমন অন্যায় করছে হয় তুমি ওরে বেয়াদব কইতেছো? আরে কি সমস্যা কি? আমি কতক্ষণ ধরে বসে থাকবো? হ্যাঁ কত? এই পোলাটা কেটা? আর ঘরের ভিতর কি করতেছিল? আরে উনি তো ওই যে ফ্রিজ নষ্ট হয়ে গেছে, তো ওই ফ্রিজ ঠিক করতেইছে, ফ্রিজের লোক। ভাই আপনার ফ্রিজ ঠিক হয়ে গেছে না, আপনি যান, চলে যান। এই ফ্রিজের লোক মানে? এই তুমি এসব কি কইতেছো? এর তো দেখে আমার চেনা চেনা লাগতেছে, আরে জানি আমি কই দেখছি। ভালো কথা। এই তুমি জব্বারের ছোট ভাই মারুফ না? জি ভাই। না বা, মা মিথ্যা কথা কইতাছে। এই বেড়াটা প্রত্যেকটা দিন আমগো ঘরে থাকে, রাত বেরাইতে আমগো ঘরে থাকে। আমারে মা ওই একলা রুম আমারে একলা দেয়। আমি মারে কই, মা তুমি আমারে নেও, আমার ডর লাগে, আমার ডর লাগে। মা আমারে নিতে চায় না। আজকে ওই বেড়াটা আমগো ঘরে ছিল, আমি ঘরে গেছি ভাত খাইতে, মা আমারে পিড়াইতে পিড়াইতে বাই করে দিছে। ইমু, এইসব কি হইতেছে? তার মানে ওই ব্যাটার লগে তোমার পরকীয়া সম্পর্ক? আমার পোলা যা কইতেছে সব সত্যি কথা কইতেছে। তার মানে দিনের পর দিন তুমি আমারে ঠকায় গেছো। এত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার লগে করতে পারলা? পরে আমি কতটা বিশ্বাস করতাম, কতটা ভরসা করতাম তোমারে। শেষমেশ তুমি আমার লগে বিশ্বাসঘাতকতা কইরা পরকীয়া সম্পর্কে জড়াইছো। আর এর জন্য তুমি দিনের পর দিন আমার পোলার গায়ে হাত তুলতা, আমার পোলাটারে একলা ঘরে ফেলায় রাখতা। সি 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 সি, তুমি যে এতটা চরিত্রহীন, এতটা জঘন্য আমি জীবনও ভাববার পারি নাই। বিদেশের মাটিতে পইড়া রয়েছি দিনের পর দিন, পরিশ্রম করে দিয়েছি মাসের পর মাস, বছরের পর বছর, তোমাকে সুখের লাইগা, তোমাকে ভালোর লাইগা। আর সেই তুমি কিনা আমার লগে এত বড় ধোঁকাবাজি করলা, আমার লোকে বিশ্বাসঘাতকতা করলা। আমি কোনোদিনও চিন্তা করি নাই তুমি এতটা জঘন্য, এতটা চরিত্রহীনা হইবা। এর লেগে তো কই, আমি যখনই তোমারে ফোন দেই তোমার ফোনটা ব্যস্ত থাকে কেন? তুমি নানান তাল বাহানা দিয়ে আমার লগে কথা কইতে চাইতে না। এই কারণে চাইতে না কারণ ওই ব্যাটার লগে তুমি রাতের মধ্যে শুয়ে থাকতা। এর জন্য তুমি আমার ভিডিও কলও কোনোদিনও ধরতা না। আমারে একটা না একটা বুঝ দিয়া তুমি কোনো মতো শান্ত করতা। কিন্তু এখন আমি সব কিছু বুঝবার পারতাছি। তুমি দিনের পর দিন আমারে, আমার সন্তানরে এইভাবে করে ঠকায় গেছো। তোমার একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? একটা ঘরের মধ্যে তুমি তোমার পোলারে রাইখা অন্য ঘরে তোমার নাগর নিয়ে তুমি দিনের পর দিন, রাতের পর রাত একসঙ্গে কাটাইছো। মানুষ কতটা জঘন্য হইলে, কতটা চরিত্রহীন হইলে এই ধরনের কাজ করতে পারে। তুমি আমার বিশ্বাস ভাঙছো। তোমার লগে একই ছাদের নিচে আর আমি একটা মুহূর্ত থাকবো না। আজকার পর থেকে তোমার এই চেহারাটা আমি দেখতে চাই না। তোমার আমি ডিভোর্স দিব। তুমি এখন আমার এই বাড়ি থেকে বাড়াইবা, বাড়াও করতেছি। আমারে মাফ করে দাও, আমি অনেক একটা পাপ কাজ করে ফেলছি, আমি বুঝতে পারি নাই। তুমি আমারে রাইখা বিদেশে চলে গেছো, আমি কি করবো গাও? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও।
আমি যদি দেশে না থাকি সেটা সুযোগ নেওয়ার জন্য তুমি দিনের পর দিন পরকিয়া করে গেছো, কিন্তু একটা বারের জন্য ভাবো নাই তোমার এই স্বামীটা কত কষ্ট কইরা বিদেশের মাটিতে পড়ে রয়েছে তোমার সুখের লাইগা, সেইটা কোনোদিনও ভাবো নাই। যখন তুমি আমার জন্য কোনো কিছু ভাবো নাই, আমিও তোমার জন্য আর কোনো কিছু ভাববার চাই না। তোমার এই চেহারা আমি দ্বিতীয়বার দেখতে চাই না, আর একটা কথাও তোমার এই মুখ দিয়ে আমি শুনতে চাই না। অক্ষণ এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইরে যাবা, বাইরে যাও।